বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব কিভাবে ভিন্ন ধর্মীরা বিবাহ করবেন। আমাদের সমাজে অনেকেই আছে যে হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিবাহ করতে চায়, খ্রিস্টান মেয়ে মুসলিম ছেলেকে বিবাহ করতে চায়। এরকম ভিন্ন ধর্মী আমি সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। ধরেন আপনি একজন হিন্দু মেয়ে একটা মুসলিম ছেলেকে বিবাহ করবেন, তাহলে কিভাবে করবেন, কিভাবে এই প্রসিডিউরটা। আপনি কিন্তু চাইলে একজন হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে হুটহাট বিবাহ করতে পারবেন না। এইখানে কিছু নিয়ম নীতি আইন কানুন আছে, সবকিছু মেনটেন করে আপনাকে বিবাহ করতে হবে। তো চলুন জানা যাক যে কিভাবে আপনি বিবাহ করবেন। প্রথমত বিষয় হচ্ছে আপনি ইসলামিক রীতিনীতি অনুযায়ী, ইসলামিক শরিয়া অনুযায়ী একজন মুন্সি মোল্লা হুজুর যাই বলেন না কেন, একজন আলেমের কাছে গিয়ে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। কালেমা পাঠ করে ইসলামের নিয়ম অনুযায়ী আপনাকে মুসলিম হতে হবে। এটা হলো ধর্মীয় ভাবে মুসলিম হয়ে গেলেন। আপনি কিন্তু একটা হিন্দু মেয়ে থেকে মুসলিম হয়ে গেলেন, সেখানে নামও পরিবর্তন করতে পারেন। এটা সম্পূর্ণ মৌখিকভাবে এবং অন্তর থেকে বিশ্বাস করতে হবে, আমি আজ থেকে মুসলিম হয়ে গেলাম, কালেমা পাঠ করে মুসলিম হতে হবে। এরপর আসি আইনের বিষয়। আইনের বিষয় হচ্ছে একজন আপনার যেই জেলায় বসবাস করেন ওই জেলার কোর্টে যেতে হবে। কোর্টে গিয়ে আপনি একজন অ্যাডভোকেটের কাছে যাবেন এবং কি সে আপনাকে সমস্ত প্রসিডিউর বলে দিবে। এরপরেও আপনি শিওর হওয়ার জন্য যে বিষয়গুলো চেক করবেন সেগুলাও আমি বলে দেব। আপনি প্রথমত 300 টাকা 3টা স্ট্যাম্প নেবেন, মানে 100 টাকা করে 3টা স্ট্যাম্প নেবেন, সেইখানে সম্পূর্ণ লিখিত থাকবে আপনি হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। এবং কি আপনি যদি নামও পরিবর্তন করতে চান সেখানে উল্লেখ করে নিতে পারবেন যে আপনার নামটা কি নাম থেকে কি নাম পরিবর্তন করলেন। এবং কি সেই স্ট্যাম্পটা নটারি পাবলিক তে সাইন করা, এফিডেভিট করাতে হবে। এরপর কাউন্টারমূলক সাইন নিতে হবে। সেটা কি, সেটা হলো ম্যাজিস্ট্রেট দ্বারা সাইন করিয়ে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট রাখতে হবে যে আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি। এরপর আপনার আগের যে নামগুলা ছিল সেইগুলা বাদ দিয়ে যদি আপনি নতুন নাম দিতে চান, যেমন অনেক কিছু নাম আছে যেগুলা হিন্দু নাম হিসেবে আমরা ধরে রাখি। তো এই জন্য যেমন নামের পাশে শিল থাকে, মন্ডল থাকে বা বিভিন্ন কিছু থাকে, তখন আমরা কিন্তু বুঝে নেই যে এই লোকটা আসলে হিন্দু। হালদার থাকে, শিল থাকে, শাহ থাকে, তো এগুলা দ্বারা বুঝে নেই। তো আপনি যদি নামও পরিবর্তন করতে চান সেখানে উল্লেখ করে নাম পরিবর্তন করে নিতে পারবেন। এরপরে আপনি যে জীবনযাত্রা শুরু করবেন সেটা আপনার মুসলিম রীতিনীতি অনুযায়ী আপনার জীবন হবে। আপনি একজন মুসলিম হিসাবে আপনার রিলিজিয়ন মুসলিম বলা হবে। তো আসি যে আপনার হিন্দু থেকে মুসলিম হয়ে গেলেন, এরপর বিবাহ ক্ষেত্র। আপনি কোর্টে থেকে কোর্ট ম্যারেজ করাতে পারেন। আপনি যদি কোর্ট ম্যারেজ না করে সরাসরি বিবাহ করতে পারেন তাহলে একজন কাজীর মাধ্যমে বা একজন আইনজীবীর মাধ্যমে আপনি বিবাহ করে নিতে পারেন। তবে যেহেতু আপনি ধর্ম পরিবর্তন করেছেন এই জন্য আপনার কোর্ট ম্যারেজটা করা উত্তম। আপনি প্রথমে ধর্ম পরিবর্তন করলেন, সে বিষয়টা বললাম। এরপর আপনি সে অ্যাডভোকেটই আপনাকে করে দিবে। আপনি তার কাছে গেলে সে সমস্ত ডকুমেন্ট রেডি করে আপনাকে কোর্ট ম্যারেজ করে দেবে। তো দুটা ধাপ কিন্তু অলরেডি চলে গেল, প্রথমে ধর্ম পরিবর্তন, এরপর কোর্ট ম্যারেজ, এরপর শরিয়া অনুযায়ী বিয়ে। সেটা আপনি একজন কাজীর মাধ্যমে বিয়ে করে নিতে পারেন। ইসলামিক অনুযায়ী আপনি একজন মোল্লার কাছে গিয়েও বিয়ে সম্পন্ন করতে পারেন, কিন্তু রেজিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই কাজীকে লাগবে আপনার আইনত ভাবে বিয়েটা রেজিস্ট্রি হওয়ার জন্য। তো আশা করি সমস্ত বিষয় বুঝতে পারছেন। আসলে যারা হিন্দু থেকে মুসলিম ছেলেকে বিয়ে করতে চান তারা হুট করে গেলে কিন্তু বিবাহ করতে পারবেন না, একজন কাজের কাছে গেলে বিবাহ করতে পারবেন না। এখানে 3টা ধাপে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি বিবাহ করতে হবে, তাহলে বিবাহ সম্পূর্ণ স্বরূপ আইনীয় এবং কি ধর্মীয় ভাবে হালাল হবে এবং কি আইনীয় ভাবে বৈধ বিবাহ হবে। আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারছেন। যদি কেউ নাও বুঝতে পারেন কমেন্ট করে জানান এবং কি মেসেজ করে, নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, নাম্বারে আপনি ফোন দিয়ে জানতে পারেন। যে কোনো আইনের সহায়তার জন্য আমরা আছি আপনাদের সাথে ইনশাল্লাহ। যে কোনো ধরনের ভিডিও বা যে কোনো ধরনের সমস্যা ফেস করলে কমেন্টে মেসেজে কল করে জানাতে পারেন। বিভিন্ন জন বিভিন্ন সমস্যা বলে থাকে। আমার আরেকটা পেজ আছে, সেইখানে অনেক ভিডিও দেওয়া আছে আইন সংক্রান্ত। সেই পেজে অনেক ফ্যান ফলোয়ার আছে, পেজের নাম হচ্ছে আইনের তথ্য। সেইখানে গিয়ে আপনি অনেক আইনের সহায়তা পাবেন এবং কি ইনশাল্লাহ এখন থেকে এই আইডিতেও বিভিন্ন প্রকার ভিডিও দেব। আশা করি সকলে সমস্ত বিষয় বুঝতে পারছেন। ধন্যবাদ সকলে। আসসালামু আলাইকুম।